আমি একদিন আমার সমস্ত গয়নাগাটি সবকিছু দামি শাড়ি সবকিছু পরে আমি ওর সাথে দেখা করতে গেলাম। তো সে প্রাইভেট কারে করে অনেক দূরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওইখানে আমার সাথে যা যা হয়েছে আমি এই কথাগুলো আর বলতে চাই না। সে আমারে আসলে ভাবি নাই তখন যে সে আমাকে না, আমার টাকা, আমার গয়নাগাটি দেখেই সে ভালোবাসছে আমাকে। আমি যদি এটা জানতাম, এই ভুলটা আমি কখনোই করতাম না। তো যাই হোক, আমি বলি, আমি কিন্তু তাকে ভাবতাম যে আমার আমার যা কিছু আছে সব তো আমারই। আমি ওকে বলতাম যে আমার যা কিছু আছে সব কিছু তোমারই। তাহলে আমরা বিয়ে করি। অনেকবার বলছি যে আমরা দেখা করি, আমরা সংসার করি। সে কখনো রাজি হতে চাইতো না। এভাবে চলতেছে। এভাবে মানে সম্পর্ক চলতেছে। কিন্তু সে কখনো দেখা করতে চাইতো না। এক পর্যায়ে সে ফেসবুকে, আমি ওকে বলি যে আমরা ফেসবুকে তো বিয়ে করা যায়, ফেসবুকেই বিয়ে করবো। ফেসবুকে বিয়ে করার পর সংসার হয়। তারপর তো বললামই যে প্রিয়দর্শকতা, সে আমাকে জঙ্গলে নিয়ে যায়, যা করার করলো। আমি এই কথা আর মুখে বলতে পারতেছি না। তো এইভাবেই কতদিন চলে গেল। আসলে কখনো ভাবি নাই সে আমাকে না, আমার টাকাকে ভালোবাসছে। আমার জামাই। আসসালামু আলাইকুম, আমি রুনা। আজকে আপনাদের মধ্যে কিছু কিছু কথা তুলে ধরতে চাই। আশা করি আপনারা এই ভুলগুলো করবেন না। আমি যা করছি, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। আমার বাড়ি হচ্ছে শ্রীনগর। আমি একজন গৃহিণী। আমার বাবা মা, আমি একদম মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই বিরাজ করি। আমার তেমন একটা বাপের অ্যাবিলিটি নাই যে আমি গরিবের বলতে পারেন, মধ্যবিত্ত আর কি। তো আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দেয়। এক দুবাই প্রবাসী ছেলের সাথে। তো সে ছুটিতে আসে, আবার চলে যায়। এরকমই চলতে থাকতে সে হঠাৎ করে দুবাই থেকে আমাকে একটা ফোন পাঠায়। তো ততদিন এর আগে কিন্তু ফোন না পাঠাও, তো আমি ভালোই ছিলাম। যেদিন থেকে ফোনটা পাঠাইলো, সেদিন থেকে এক ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়, আলাপ আলোচনা হয়, এবং কি সে ফেসবুকে আমাকে বিয়ে করে ফেসবুকে আমাদের বাসর হয়, অনেক কিছু হয়। তো সেদিন সে আমাকে বলে, আমার সাথে একটু দেখা করো, আমি তোমার সাথে দেখা করতে চাই। তা আমি আমার সবকিছু আমার স্বামীর আড়ালে আমি করতাম। পরে আমি একদিন আমার সমস্ত গয়নাগাটি সবকিছু দামি শাড়ি সবকিছু পরে আমি ওর সাথে দেখা করতে গেলাম। তো সে প্রাইভেট কারে করে অনেক দূরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওইখানে আমার সাথে যা যা হয়েছে আমি এই কথাগুলো আর বলতে চাই না। সে আমারে আসলে ভাবি নাই তখন যে সে আমাকে না, আমার টাকা, আমার গয়নাগাটি দেখেই সে ভালোবাসছে আমাকে। আমি যদি এটা জানতাম, এই ভুলটা আমি কখনোই করতাম না। তো যাই হোক, আমি বলি, আমি কিন্তু তাকে ভাবতাম যে আমার আমার যা কিছু আছে সব তো আমারই। আমি ওকে বলতাম যে আমার যা কিছু আছে সব কিছু তোমারই। তাহলে আমরা বিয়ে করি। অনেকবার বলছি যে আমরা দেখা করি, আমরা সংসার করি। সে কখনো রাজি হতে চাইতো না। এভাবে চলতেছে। এভাবে মানে সম্পর্ক চলতেছে। কিন্তু সে কখনো দেখা করতে চাইতো না। এক পর্যায়ে সে ফেসবুকে, আমি ওকে বলি যে আমরা ফেসবুকে তো বিয়ে করা যায়, ফেসবুকেই বিয়ে করবো। ফেসবুকে বিয়ে করার পর সংসার হয়। তারপর তো বললামই যে প্রিয়দর্শকতা, সে আমাকে জঙ্গলে নিয়ে যায়, যা করার করলো। আমি এই কথা আর মুখে বলতে পারতেছি না। তো এইভাবেই কতদিন চলে গেল। আসলে কখনো ভাবি নাই সে আমাকে না, আমার টাকাকে ভালোবাসছে, আমার সম্পত্তিকে ভালোবাসছে। সে প্রকৃতভাবে কখনো আমাকে ভালোবাসেনি।
পরে আমার হাজব্যান্ড এই বিষয়গুলো জানাজানি হয়, আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিতে চায়। তখন আমি তার কাছে হাত পা ধরে মাপ চাই যে আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন কিছু করবো না যাতে তোমার মান সম্মান হানি হয়। তো বোনেরা, আমি একটা কথা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে। আজকে আমার জীবনে যা যা শুনলা সবকিছুই আমার সম্পূর্ণ বাস্তব ঘটনা, সবকিছু সত্য ঘটনা, সবকিছু আমার জীবনে ঘটে গেছে বিধায় আজকে আমি তোমাদেরকে বলতে পারছি। তো এই কথাগুলো কেউ মিথ্যে বা বানোয়াট বলে করবেন না। তো দেখা গেল আপনাকে, হ্যাঁ, আপনাকে ভালোবাসবে। একটা একটা কথা কি জানেন, একটা বিবাহিত মেয়েকে একটা অবিবাহিত পুরুষ কখনোই ভালোবাসতে পারে না, এটা ভয়ঙ্কর হয়। তো গেল। আর যারা প্রবাসী থাকে, প্রবাসীদের বউদেরকে কখনোই মন থেকে কোনো ছেলে ভালোবাসে না, শুধু ভালোবাসে টাকা পয়সা গয়নাগাটি, এগুলা কখনোই মন থেকে ভালোবাসে না। আপনার টাকা পয়সা গয়নাগাটি সবকিছু নেওয়া শেষ, আপনাকে ছাড়ে দিবে, আপনাকে ফিরেও তাকাবে না। তো যাই হোক, আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যদি সংসার করব তাহলে পরকীয়া কেন করব? যেহেতু পরকীয়া করব তাহলে সংসার কেন করব? এইভাবে ভুল পথে পা দিবেন না। ভুল পথে পা দিবেন তো মস্ত বড় ভুল করবেন। আর দেখা যাচ্ছে এখনকার মানে অনেক মেয়েদেরকে দেখি যে স্বামীর সাথে এই সংসারও করতেছে, স্বামী প্রবাসী, ওই টাকা নিয়ে যায় বয়ফ্রেন্ডদেরকে খাওয়াচ্ছে, বয়ফ্রেন্ডের সামনে দুটো মিষ্টি মিষ্টি কথাতে। তো বোনেরা, তাদের মিষ্টি কথাতে তোমরা ভুলো না তাদের। তো যাই হোক, আমি আর বাড়াইতে চাচ্ছি না, এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।